হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিব। ওয়েলকাম টু ডে স্কিল। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে নেস্টেড রাউটিং এবং ডাইনামিক রাউটিং। এই ভিডিওতে দেখব হচ্ছে গেট স্ট্যাটিক প্রপস এবং গেট স্ট্যাটিক পাথস। তো শুরুতেই জেনে নিচ্ছি গেট স্ট্যাটিক প্রপস আর গেট সার্ভার সাইড প্রপসের মধ্যে পার্থক্যটা কি। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আমরা এখানে গেট সার্ভার সাইড প্রপসে দেখি, এখানে বলতেছে যদি কোনো একটা পেজের মধ্যে আমরা গেট সার্ভার সাইড প্রপটা ইউজ করি, তাহলে নেক্সট উইল প্রি-রেন্ডার দিস পেজ অন ইচ রিকোয়েস্ট। এখানে বলতেছে নেক্সট উইল প্রি-রেন্ডার দিস পেজ ইচ রিকোয়েস্ট, মানে প্রত্যেকটা রিকোয়েস্টে সেই পেজটাকে সে কী করে প্রি-রেন্ডার করে। আর গেট স্ট্যাটিক প্রপসে কি বলতেছে দেখো, সেম ব্যাপার। যদি আমরা কোনো একটা পেজে গেট স্ট্যাটিক প্রপস ইউজ করি, আর দেখো নেক্সট উইল প্রি-রেন্ডার দিস পেজ অ্যাট বিল্ড টাইম। বিল্ড টাইমটা হচ্ছে যখন আমরা npm রান বিল্ড দিয়ে প্রোডাকশনের জন্য সাইটটা বিল্ড করব, তখন কি করে ফেলে, সে পুরো পেজটাকে প্রি-রেন্ডার্ড করে ফেলে। তো চলো দেখি এটা কীভাবে ইউজ করতে হয়। তো এটা ইউজ করার জন্য প্রথমে আমরা দেখে নিচ্ছি আমাদের ব্লগ পেজটা। গত ভিডিওতে আমি ব্লগগুলো এই পেজের মধ্যে লোড করে দেখাইছিলাম, জাস্ট টাইটেলটা আমি শো করাইছিলাম এই পেজের মধ্যে। আর এখন কিছুটা স্টাইল করে নিচ্ছি। এখানে টাইটেলে ক্লিক করলে আমাদেরকে ব্লগ ডিটেলটা দেখাইতো, এখানেও সেমভাবে ব্লগ ডিটেলটা দেখাচ্ছে। আর এই ইমেজগুলো আমি জাস্ট ডিফল্টভাবে দিয়ে দিচ্ছি একটা প্লেস হোল্ডার ইমেজ, যেহেতু আমাদের জেসন প্লেস হোল্ডারের কোনো ইমেজ নেই, সেজন্য আমি একটা ইমেজকে প্লেস হোল্ডার আকারে এখানে ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের ব্লগগুলোকে স্টাইল করে নিতে পারো। তো চলো আমরা দেখি গেট স্ট্যাটিক প্রপ কীভাবে কাজ করে। তো এটাকে কপি করে নিচ্ছি, কপি করে দেন দেখো এখানে ব্লগসের ভিতরে index.js এর মধ্যে গেট সার্ভার সাইড প্রপ দিয়ে আমরা ডাটাটা লোড করছি। এটাকে আমরা গেট স্ট্যাটিক প্রপস করে দিচ্ছি এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে যদি এখানে আসি, রিলোড দেই, কোনো চেঞ্জ কিন্তু দেখতে পাবো না। কখন চেঞ্জ দেখতে পাবো? যখন আমরা এই ডায়নামিক পেজটার মধ্যে এই স্ট্যাটিক প্রপটা ইউজ করব। তো চলো আমরা ইউজ করে দেখি। এখানে সার্ভার সাইড প্রপ দেওয়া আছে, এটা স্ট্যাটিক প্রপ করে দিলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এই পেজে যাই, দেখো রিলোড দিলে আমাকে কিন্তু একটা ইরর দিয়ে দিচ্ছে এবং বলতেছে গেট স্ট্যাটিক পাথ ইজ রিকোয়ার্ড। তো চলো গেট স্ট্যাটিক পাথ জিনিসটাকে আমরা দেখি। এখানে ক্লিক করলাম, তো এখানে দেখো কি বলতেছে এরা, ইফ এ পেজ হ্যাজ ডায়নামিক রাউট অ্যান্ড ইউজেস স্ট্যাটিক প্রপ। যদি কোনো একটা পেজের ডায়নামিক রাউট থেকে এবং গেট স্ট্যাটিক প্রপস ইউজ করে, তাহলে এটা ইট নিড টু ডিফাইন এ লিস্ট অফ পাথ। এটার পাথগুলো কী করতে হবে, ডিফাইন করে দিতে হবে। টু বি স্ট্যাটিক্যালি জেনারেটেড, স্ট্যাটিকভাবে জেনারেট করে এটার পাথগুলো ডিফাইন করে দিতে হবে। তো চলো দেখি কীভাবে স্ট্যাটিকভাবে এই পাথগুলো জেনারেট করতে হয়। পাথগুলো দেখতে হবে এরকম, একটা অবজেক্টের একটা প্রপার্টি থাকবে প্যারামসের আরেকটা অবজেক্ট থাকবে, যেই অবজেক্টের প্রপার্টি হচ্ছে আমরা যেই প্রপার্টিটা দিয়ে আমাদের ডেটাটা ধরতে চাই। ধরো এই জায়গায় আইডি হতে পারে, ইউজার নেম হতে পারে, ইমেইল হতে পারে। তো চলো আমরা পাথগুলো জেনারেট করি। তো এখানে একটা কোড দেওয়া আছে, এটা কপি করে নিচ্ছি, কপি করে দেন এই পেজে এসে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এই জিনিসটা আমাদের দরকার নেই, এটা উঠিয়ে দিচ্ছি। এবং এইখানে কিন্তু আমাদের প্রত্যেকটা পাথ যেহেতু সেভ করতে হবে, আমাদের ফুল সবগুলো পোস্টের এপিআই লিঙ্কটা লাগবে। তো এখানে 10টা পোস্ট আছে এই লিঙ্কটাতে, আমরা লিমিট করে দিছি 10 করে দিছি। এখানে যত 20 করে দিলে 20 থাকবে, 30 থাকবে। তো প্রত্যেকটা পোস্ট আমরা পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা পাথকে এক্সট্রাক্ট করতেছি কীভাবে, পোস্টটার উপরে ম্যাপ চালাই দিছি। ম্যাপ চালাই দেন তোমরা যদি জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালটা ভালোভাবে জেনে থাকো, তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের বোঝার কথা। দেন আমরা একটা প্রপার্টি নিয়েছি প্যারামস নামের, এই প্যারামসের মধ্যে আরেকটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে আইডি প্রপার্টিতে আমরা এই post.idটা সেভ করে দেন আমরা এর মধ্যে রেখে দিচ্ছি। ফাইনালি আমরা এই পাথটাকে কী করতেছি, রিটার্ন করতেছি এবং ফলব্যাক ফলস করে দিচ্ছি, যাতে করে পাথের বাইরে যদি আমরা কোনো ইউআরএল অ্যাক্সেস করতে চাই, তাহলে যাতে 404 দেখায়। তো চলো এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এখানে আসি, এখানে আসার পর বলতেছি রিকোয়ার্ড প্যারামিটার আইডি ওয়াজ নট প্রোভাইড। আচ্ছা, এটা স্ট্রিং, এটা নাম্বার আকারে আছে আমাদের আইডিটা, এটা স্ট্রিং করে দিতে হবে। টু
স্ট্রিং, সেভ দিলাম। এখন এররটা হচ্ছে কোয়েরি। ওকে, দেখো আমরা কিন্তু প্যারামস আকারে আমাদের পাথটাকে সেভ করতেছি। এখানে আর কোয়েরি দিলে হবে না, এখানে প্যারাম দিতে হবে। সেভ দিলাম এবং এখানে যদি আসি, দেখো আমাদের সিঙ্গেল পোস্টটা কিন্তু লোড হয়ে গেছে। চলো আরেকটা ওপেন করে দেখি কাজ করছে কিনা। ওকে, আমাদের জিনিসটা ঠিকঠাক কাজ করতেছে। তো এই জিনিসটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করব। তো চলো আমরা npm run build দিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করি। বিল্ড করার জন্য এটাকে আমি সার্ভারটা অফ করে নিচ্ছি। npm run build এন্টার করলাম। তো npm run build দিলে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা আমাদের প্রোডাকশনের জন্য বিল্ড হয়ে যাবে। তো এইখানে দেখতেছো একটা ওয়ার্নিং দিচ্ছে ফর প্রোডাকশন ইমেজ অপটিমাইজেশন উইথ Next.js। আমরা যে ইমেজ কম্পোনেন্টটা ইউজ করছি এখানে উইথ Next.js, দ্য অপশনাল শার্প প্যাকেজ ইজ স্ট্রংলি রিকমেন্ডেড। মানে এখানে শার্প প্যাকেজটা স্ট্রংলি রিকমেন্ড করে দিয়েছি ইউজ করার জন্য, যাতে ইমেজটা অপটিমাইজ করার জন্য আর কি, এই ইমেজ কম্পোনেন্টটাকে। তো চাইলে তোমরা এই শার্প প্যাকেজটাকে ইনস্টল করে দিতে পারো। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড ডান। তো এখন এই প্রোডাকশন বিলটা ওপেন করার জন্য আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম npm স্টার্ট দিলে প্রোডাকশন বিলটা ওপেন হবে। তো চলো আমরা npm স্টার্ট দিয়ে দেখি। npm স্টার্ট, দেখো লোকাল হোস্ট 3000-ই ওপেন হয়েছে। আমরা যদি এখন এখানে যাই এবং লোকাল হোস্ট 3000-এ ভিজিট করে দেন, দেখো আমাদের এই যে সাইটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আর ডেভেলপমেন্ট মোডে নাই, এটা জাস্ট প্রোডাকশন মোডে ওপেন হয়েছে। এখন যদি আমি ভ্লগসে যাই, দেখো কতটা ফাস্ট তুমি বুঝতে পারবা। এখানে যদি আমি রিলোড দিই, দেখো ডেটাগুলো আসতেছে হচ্ছে, এটা হচ্ছে গেট সার্ভার সেট প্রপ দিয়ে এই ডেটাগুলো লোড করা, আর এইগুলো হচ্ছে গেট স্ট্যাটিক প্রপ দিয়ে করা এই ভ্লগসেরগুলো। দেখো ক্লিক করলে সাথে সাথে আমাকে ডাটাটা দিয়ে দিচ্ছে, মিলি সেকেন্ডের ভিতরে আমার ডাটাটা চলে আসতেছে। যদি আমি এখানে একটা ব্লগ ওপেন করি, সাথে সাথে ব্লগটা ওপেন হয়ে যাচ্ছে, জাস্ট চোখের পলকের মধ্যেই এই কাজগুলো হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে getStaticProps-এর বিশেষত্ব। তবে এটার কিছু অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে যদি কখনো আমরা ডেটাবেজের মধ্যে কোনো ডাটা আপডেট করি, যতক্ষণ পর্যন্ত আমরা এটা আবার npm run build না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আপডেটগুলো আমরা এখানে দেখতে পাবো না। এটা হচ্ছে এটার একটা অসুবিধা। আর সুবিধাটাও তো বুঝতেই পারতেছো, খুবই ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায়, খুবই ফাস্ট থাকে। তো আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।